একদা এক গ্রামে চিচু নামের একটা কাক থাকতো। ওই চিচু কাক লুসি নামের একটা পায়রার সাথে ভালোবাসা করত। এইদিকে চিচু কাক আর লুসি পায়রা বিয়ে করার স্বপ্ন দেখতে লাগলো। আরে লুসি, আমরা বিয়েটা কবে করব? এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব? তোমাদের বাড়িতে সবাইকে জানিয়েছো আমাদের ব্যাপারটা? হ্যাঁ চিচু, কাল আমি তোমার ব্যাপারে বাড়িতে জানিয়েছি, কিন্তু আমাদের এই ভালোবাসাটাকে ওরা মেনে নিচ্ছে না। তাহলে এখন কি করব? আমি তো ভেবেছিলাম তোমার কারণে একটা সুন্দর পরিবার পাবো, কিন্তু দেখছি আমার সব স্বপ্নটাই তো ভেঙে গেল। আরে চিচু, মন খারাপ করো না। আমার বাড়ির লোকেরা মেনে নিচ্ছে না তো কি হয়েছে? আমি সর্বদাই তোমার সঙ্গে থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়েও করব না। তারপরে একদিন চিচু কাক আর লুসি পায়রা দুজনে মিলে মন্দিরে গিয়ে বিয়েটা সেরে নিল। সত্যি লুসি, আজ আমি খুবই খুশি। আমি তো অনাথ আশ্রমে বড় হয়েছি, কোনোদিন ভাবিনি যে আমারও কোনো পরিবার হবে, কিন্তু তোমাকে পেয়ে সেইটা সম্পূর্ণ হলো। সত্যি আজ নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। এখানে যদি তোমার মা বাবা থাকতো তাহলে জিনিসটা আরো ভালো হতো, তাই না লুসি, বলো? আরে চিচু, তুমিও তো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা বাবা ঠিক মেনে নেবে। দেখবে না, কালকেই হয়তো আমাকে ফোন করে বাড়িতে ডাকবে। এইদিকে লুসি পায়রা আর চিচু কাক বিয়েটা হয়ে যাওয়ার পরে তারা বাড়ি ফেরার জন্য যাচ্ছিল। তখনই হঠাৎ করে পথে একটা বড় লরি এসে লুসি পায়রাকে ধাক্কা দিল। ঘটনাস্থলেই লুসি পায়রা মারা যায়। তখনই গ্রামে থাকা অন্যান্য পাখিরা ওই অ্যাক্সিডেন্টের জায়গায় ছুটে এলো। চিচু কাক লুসি পায়রার এমন অবস্থা দেখে কাঁদতে লাগলো। আরে, আমি কত খুশি ছিলাম যে লুসি পায়রার মতো একটা জীবন সঙ্গী পেয়েছি, আমারও একটা পরিবার হবে, কিন্তু ভগবান আমার সমস্ত খুশিটা কেড়ে নিল। এখন আমি কি করব? কোথায় যাব? চিচু কাক যখন এইভাবে কাঁদছিল তখনই মাহিচিল তাকে দেখে বলে, দেখো চিচু, আমার মনে হয় তোমার কুণ্ডলিতেই কোনো দোষ রয়েছে, যার কারণে দেখো তোমার বিয়ের পরেই তুমি তোমার স্বামীকে হারালে। আর তুমি যখন জন্মেছিলে তখন কিন্তু তোমার মা বাবাকেও হারিয়েছো। সত্যি তোমাকে দেখে এবারে মনে হচ্ছে তুমি একটা অপায়া। এবারে যদি আমরা তোমার আশেপাশে থাকি তাহলে হয়তো আমাদেরও কোনো বিপদ হতে পারে, আমরাও মারা যেতে পারি। চিচু কাক মাহিচিলের এমন কথা শুনে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। তখন টুনি মাহিচিলকে বলে, আরে মাহিচিল, আপনি এটা কি বলছেন? আপনি তো বয়সে সবার থেকে বড়, আর আপনি এইসব কথা বলছেন, এইগুলোকে আপনি বিশ্বাস করেন? দেখো টুনি, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। চিচুকাক কিন্তু সত্যি একটা অভাগিনী, যার কারণে সে তার কাছের মানুষগুলোকে কিভাবে হারাচ্ছে তুমি নিজেই দেখো। তুমি এখন ওর নামে যতই ভালো কিছু বলো না কেন, আমরা আর কোনো কথাই শুনবো না। আমাদের চোখে ও এখন একটা অভাগিনী। দেখুন মাহিচিল, আপনার যেটা মনে হয়েছে আপনি তো বলে গেছেন, কিন্তু আমরা কিন্তু আপনার এই কথাটাকে বিশ্বাস করি না। আপনি হয়তো চিচুকাককে সাহায্য নাই করতে পারেন, ওর থেকে দূরে থাকতে পারেন, কিন্তু আমরা ওকে সাহায্য করব, ওকে নিজের কাছে রাখব। এইভাবে ছোটু বলল। তারপরে টুনি আর ছোটু দুজনে মিলে চিচুর স্বামী লুসি পায়রার অন্তিম সংস্কারের সমস্ত বিধিগুলো পালন করলো। দেখো চিচু, আমি তোমায় কোনো রকমের সহানুভূতি দেখাচ্ছি না, এমনকি আমি তোমার কষ্টটাও বুঝতে পারছি যে তুমি খুব দুঃখের মধ্যে রয়েছো, কিন্তু এই সময় তোমায় কিছু খেতে হবে, না হলে তো দুর্বল হয়ে পড়বে। না টুনি, আমি কিচ্ছু খাবো না, আমাকে আমার হালে ছেড়ে দাও তোমরা। আরে চিচু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি যদি খাওয়া দাওয়া বন্ধ করে দাও তাহলে তোমার শরীর খারাপ করবে তো। হ্যাঁ ছোটু, আমিও তো এটাই চাই যে আমার শরীর খারাপ করুক, আমিও মরে যাব। আমার বেঁচে থেকে কি লাভ বলো তো? আমার তো কেউ নেই জীবনে, এই জীবন রেখে লাভ আছে বলো? এই জীবনের কোনো মানে হয় না। আরে চিচু, তুমি তো সেই বয়স্ক মহিলাদের মতো দেখছি কথা বলছো। তোমার বয়স এখন খুবই কম, তোমাকে জীবনে অনেক কিছু করতে হবে, তোমার জীবন তো এখন অনেক পড়ে রয়েছে, এইভাবে হার মানলে চলবে না। দেখো টুনি, এইরকম জীবন রেখে লাভও নেই, আমি তো এমনিতেই অনাথ, তার ওপরে বিধবা হয়ে গেছি। এই গ্রামের লোকেরা আমাকে কথা শোনাবে, ওদের কথা শুনেই তো আমি অর্ধেক মরেই যাব। তার থেকে ভালো একদিনে মরে যাওয়াই ভালো, এই সব কথা শুনতে পারবো না। দেখো চিচু, এই গ্রামের লোকেরা তো সবসময় কোনো না কোনো কথা বলেই চলেছে,
ওদের কথায় কান দিয়ে যদি মরে যাও তাহলে তো ওদের ইচ্ছেটা পূর্ণ হয়ে যাবে। তোমাকে ওদের সামনে শক্ত হয়ে দাঁড়াতে হবে, ওদেরকে দেখাতে হবে যে তুমিও কিছু একটা করতে পারো। এত সহজে হার মেনো না চিচু, আমরা তোমার সঙ্গে রয়েছি। এইভাবে চিচু কাক ছোটু আর টুনির কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করলো। তার মনেও একটু জোর এলো। জানো ছোটু, আমার না চিচুকে দেখে খুব কষ্ট হচ্ছে। বেচারি ছোট থেকেই আদর যত্ন ছাড়াই বড় হয়েছে, কত কষ্ট পেয়েছে। হ্যাঁ টুনি, ও কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হয়েছে, কিন্তু কোনোদিন দুর্বল হয়ে পড়েনি। কিন্তু এই লুসির মৃত্যুর পরে সে একেবারেই ভেঙে পড়েছে জানো তো, কারণ সে লুসিকে কিন্তু প্রচণ্ড ভালোবাসতো। আমি বুঝতে পারছি না ওকে এই পরিস্থিতি থেকে কিভাবে বাইরে বার করব। ও যদি এইভাবে সব সময় লুসির ব্যাপারে চিন্তা করে তাহলে কিন্তু ওর শরীর খারাপ করবে। হ্যাঁ ছোটু, আমিও তো এই বিষয়ে চিন্তা করছি, কিন্তু আমি তার জন্য কিছু একটা ভেবে রেখেছি। আমি ভাবছি চিচুর যদি দ্বিতীয় বিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে। আরে টুনি, এটা কি বলছো? চিচু কিন্তু কোনোদিন দ্বিতীয় বিয়ে করতে রাজি হবে না। হ্যাঁ আমি জানি এটা সহজ না, ও রাজি হবে না, কিন্তু আমাদেরকে ওকে বোঝাতে হবে। যদি চিচুকে খুশি দেখতে চাই তাহলে কিন্তু ওকে দ্বিতীয় বিয়ে করতেই হবে। আচ্ছা টুনি, যদি চিচু রাজি হয়ে যায় তাহলে ওকে বিয়েটা করবে কে? আরে ছোট, চিন্তা করো না, আমার ভাই রাজু আছে না, সে কিন্তু আগে থেকেই চিচুকে পছন্দ করত। কিন্তু যখন দেখলো চিচু লুসিকে ভালোবাসে, তাই কোনোদিনই তাকে ভালোবাসার কথা জানাতে পারেনি। তাই ভাবছি এবারে তাদের বিয়েটা দিয়ে দিই। এইভাবে তারা দুজনে আলোচনা করে। তারপরে চিচুকে এই বিয়ের জন্য রাজি করানোর জন্য টুনি আর ছোটু চিচুর কাছে চলে গেল। চিচু এটা শুনে খুব রেগে যায়। তোমরা আমার ব্যাপারে কি ভেবেছো? আমি মরে গেলেও আর দ্বিতীয় বিয়ে করব না। এইভাবে চিচু তাদের সাথে তর্ক করতে লাগলো। তখনই সেখানে রাজু চড়ুই চলে এলো। টুনি, তোমরা একটু এখান থেকে যাও তো, আমি চিচুর সাথে আলাদা করে একটু কথা বলতে চাই। তারপরে রাজু চড়ুই চিচু কাককে বলে, দেখো চিচু, তুমি কিন্তু খুবই ভালো মেয়ে। তোমার এই ভালো গুণগুলো দেখেই আমি তোমাকে পছন্দ করেছিলাম। কিন্তু তুমি ভাবছো হয়তো আমি তোমার উপরে এখন দয়া দেখাচ্ছি, কিন্তু না, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। আমি ভেবেছিলাম তোমাকে নিজের ভালোবাসার কথা জানাবো, কিন্তু যখন দেখলাম তুমি লুসি পায়রাকে ভালোবাসো তখন আমি আর কিছু বললাম না। কিন্তু তোমাকে এখন এত কষ্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি না চিচু, সেই কারণে আজ মনের কথাগুলো তোমাকে জানাতে চলে এলাম। এইভাবে কথাবার্তা বলার পরে চিচু কাকু রাজুর সাথে বিয়ে করার জন্য রাজি হলো। ছোটু জানো, আজ আমি খুব খুশি। আমি এত দিন ধরে এই দিনটারই তো অপেক্ষা করছিলাম। হ্যাঁ টুনি, চিচুকে দেখে আমিও খুব খুশি হয়েছি। চলো কালকেই আমরা মন্দিরে গিয়ে ওদের দুজনের বিয়েটা দিয়ে দিই। তার পরের দিন সকালবেলায় সবাই মিলে মন্দিরে গেল। সেখানে চিচু কাক আর রাজু চড়ুইয়ের বিয়ে দিল। কি ব্যাপার চিচু, তোমাকে আজ এত চিন্তিত দেখাচ্ছে কেন গো? টুনি, আমার ভয় করছে, লোকেরা আমার ব্যাপারে কি ভাববে বলো তো। আরে চিচু, তুমি লোকেদের কথা বাদ দাও তো, আমি তো রয়েছি তোমার দেখাশোনা করার জন্য, ওদের কথা বাদ দাও। এইভাবে তাদের যখন বিয়ে হচ্ছিল সেখানেই মাহিচিল আর বান্ন কাকও চলে এলো। ছি 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 ছি, আমি তো এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি কোনোদিন দেখিনি কোথাও যে কোনো বিধবা আবার বিয়ে করেছে। ছি 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 ছি, এমনও হতে পারে ভেবেই তো আমার লজ্জা করছে। ছি চিচু, তুমি এখন এই গ্রামের সবাইকে মুখ দেখাবে কি করে? তুমি এত বড় অন্যায় কাজ করতে পারলে কি করে চিচু? আরে হ্যাঁ রাজু, তুমি কিন্তু চিচুর ব্যাপারে অত ভালো করে কিছুই জানো না। ও হলো একটা অভাগিনী। দেখো না, জন্মের পরে নিজের মা বাবাকে খেয়েছে, তারপরে স্বামীকে খেলো, আবার এখন তোমাকে খাবে। তুমি ওকে কেন বিয়ে করতে গেলে না জেনে শুনে? ও কিন্তু মোটেও ভালো মেয়ে না। এইভাবে তারা দুজনে মিলে চিচু কাককে অপমান করতে লাগলো। আমি এই সবের পরোয়া করি না যে আমার সাথে কি হবে, যা হবার হবে, কিন্তু আমি চাই আমার চিচু যেন সবসময় খুশি থাকুক। সত্যি বান্ন কাক, তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে। এখন বুঝতে পারছি যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। তোমাকে দেখে এখন বুঝতে পারছি যে তোমার মেয়ের ভাগ্যটা এত খারাপ হয়েছে কেন। বেচারি মেয়েটা কত কষ্ট পেয়েছে শুধুমাত্র তোমার কারণে, কারণ তুমি ওকে অনেক প্রতারিত করেছো, অনেক কষ্ট দিয়েছো, কোনোদিন তাকে বোঝার চেষ্টাই করনি তোমরা। হ্যাঁ টুনি তো ঠিকই বলেছে। এবারে তোমরা কি করবে দেখি। চিচুর ভাগ্য খারাপ না, চিচু কিন্তু খুব ভাগ্যবতী, বুঝেছো?
দেখো, তোমাদের মনে হয় চিচুকাক তার মা বাবা তার স্বামীকে মেরেছে, এইগুলো কিন্তু ভুল ধারণা। সব কিছুই কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারেই হয়। ভগবানের ইচ্ছা ছিল বলেই হয়েছে, এতে চিচুকাকের কি দোষ তোমরাই বলো। তোমাদের ভালোই ভালোই বলছি, চিচুর পেছনে আর লাগতে এসো না। তোমরা চুপচাপ এখান থেকে চলে যাও। যদি এর পরেও যদি চিচুর ক্ষতি করার কথা ভাবো, তাহলে কিন্তু তোমাদেরকে আমি পুলিশে দেব। ছোটু টিয়া পাখি যখন এইভাবে হুমকি দিল, তখন ভয়েতে বান্নু কাকার মাহিচিল সেখান থেকে চলে গেল। এইদিকে চিচু কাক রাজু চড়ুইয়ের সাথে দ্বিতীয় বিয়ে করে। তারা দুজনে এখন আনন্দের সাথে সুখে শান্তিতে সংসার করতে লাগলো।